অ্যাস্ট্রোলজিতে। তিনি শ্রী রাজদীপ শাস্ত্রী আমার সঙ্গে বসে আছেন। ওয়েলকাম। নমস্কার। প্রথমে আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, গোড়াতেই আপনি যেটা প্রশ্ন করলেন যে 2026 খুব খারাপ গেছে। 25 তো প্রচন্ড এমনিতে মঙ্গলের বছর ছিল, তা নিয়ে আমি বহু আলোচনা করেছি, মানুষকে বলেছি। প্রথম বছরের শুরুর দিকে যখন আমি প্রোগ্রাম শুরু করা 2025 নিয়ে বলেছিলাম, সেই সময় কিন্তু 2025 নিয়ে আমি অনেক কথাই দর্শক বন্ধুদের বলেছি। কিন্তু 2026 নিয়েও আমি প্রোগ্রাম করেছি, কিন্তু আজকে আমি এই বছরের অন্তিম লগ্নে মানে 2025-এর শেষ 2026 শুরু হতে চলেছে, এই পাক মুহূর্তে আমি বিশেষ কিছু কথা আমি বলে রাখবো, যেই বিষয়গুলি মানুষের জীবনে একটা সুসময় না দুঃসময়। এই যে 2026টা হচ্ছে রবির বছর। যদি সংখ্যাতাত্ত্বিক বিচারে আমি আসি তবে কিন্তু এটা রবির বছর আসছে, এবং এই রবি কিন্তু যখনই আসে কর্মসংস্থানের কিন্তু সুসময় আসে। কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু খুব শুভ। মানে আমাদের যে সংখ্যাতাত্ত্বিক বিচারে 1 থেকে 9 পরে আবার 1 শুরু হয়, যত সিঙ্গেল ডিজিটে যখন আসা হয়, রবি আসা মানে কর্মপ্রাপ্তি। 7-8 বছর ধরে কর্ম হচ্ছে না, সেরকম মানুষের চাকরি হতে পারে, হবে। বিদেশ যাত্রা আটকে ছিল, সেটা কিন্তু অনেকের 3-4 বছর থেকে আটকে ছিল, ভিসা আটকে ছিল, এই হচ্ছে না, সেগুলো কিন্তু এবছর খুলে যাবে। কিন্তু তার সাথে সাথে রবির বছর যেহেতু তীব্র দাবদাহ বাড়বে, সন্ত্রাসবাদী শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠবে, তো আমরা দেখতেই পাচ্ছি। এবছর কিন্তু বিশাল বৃদ্ধি পাবে। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা অনুষ্ঠান পরে মিলিয়ে দেখবেন। এই বছর কিন্তু সন্ত্রাসবাদী শক্তি, রাজনৈতিক হানাহানি, ঘরে ঘরে কিন্তু খুন সন্ত্রাসের মতো ঘটনা কিন্তু এবছর ঘটতে চলেছে। এই ব্যাপারটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। মানে একটা কথা কি, রাজনীতি মানে ব্যক্তিগত জীবনে যাতে আঘাত না করে, সেই বিষয়টা কিন্তু প্রত্যেকে নজরে রাখা প্রয়োজন। রাজনীতি মতাদর্শটাকে বাইরে রেখে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, এই জায়গাটা কিন্তু প্রত্যেকের মধ্যে রাখতে হবে। কারণ এই বছরটা কিন্তু বিগত বছরের তুলনায় যেমন এই বছর গরম বাড়বে, হ্যাঁ, বিভিন্ন পুরাতন যে ইমারত গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু খসে পড়ে যাওয়ার সম্ভাবনা, হয়তো পুরনো ব্রিজ, হয়তো সংস্কারের অভাব রয়েছে। হ্যাঁ, বলে রেখেছে আর্কোলজিক্যাল ইন্ডিয়া, যে সার্ভে অফ ইন্ডিয়া, এগুলো বলে রেখেছে যে এটা সংস্কার করা জরুরি, সংস্কার হয়নি, খসে পড়ে যাওয়া। তারপরে ভূমিধস এবং ভূমিকম্প, এগুলো কিন্তু প্রবল আকার ধারণ করবে। বিশেষ করে গরমের প্রবণতা কিন্তু বাড়বে। রবির বছর তীব্র দাবদাহ চলবে, চারিদিকে আগুন এবং নানা দিক থেকে কিন্তু অস্থিরতা কিন্তু বাড়বে। বিশেষ করে আমি রাজনৈতিক ক্ষেত্রে বলবো, এই জায়গায় কিন্তু খুব মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে চলেছে। মানে সর্বসাধারণকে বলবো, প্রচন্ড সজাগভাবে কিন্তু এই বছরটাকে চলতে হবে। কিন্তু বিগত বছরের তুলনায় এই বছরটা পজিটিভ। আমি এইটা বলছি, বিশেষ করে কর্মসংস্থানের দিকে যারা ইনভেস্ট করবেন, বিশেষ করে রূপো কিনে রাখুন, যতটা পারবেন সোনা রূপো এগুলো কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, বিশেষ করে রূপোর জায়গায় ইনভেস্ট করবেন। রূপোর দাম লাফিয়ে বাড়ছে। গত বছর আমরা কিনেছি যেই টাকা দিয়ে, এই বছর সেটা ডবল হয়ে গেছে। মানে যদি আমরা পরিসংখ্যানটা দেখি, সামনে কিন্তু আরো 2-4 বছরে আরো বাড়বে। যারা রূপো কিনতে চাইছে তারা এখন থেকে যদি পারেন কিছু কিনে রাখবেন, তাতে আমার কথাটা মিলিয়ে দেখবেন এইটা কিন্তু অঙ্কটা বিশাল জায়গায় চলে যাবে। এই মানে সোনার দামও কিন্তু প্রায় যা এখন দেখতে পাচ্ছেন, সবার পক্ষে সম্ভব না, যা দেখতে পাচ্ছেন, এর যে কোথায় গিয়ে এটা আটকাবে, এটা মানে ভাবা যাচ্ছে না। কিন্তু তাই এখনো কিন্তু সময় রয়েছে। এইসব বিষয়ে যারা ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু বিশেষ আগামীতে সুফল কিন্তু পাবেন। কিন্তু অন্যদিক থেকে আমি একটা বলবো, বিশেষ কয়েকটা রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুসময় আগত 2026, যেটা হচ্ছে বিশেষ করে আমি যাদের সাড়ে সাথী রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। যেমন কুম্ভ রাশি, মীন রাশি এবং বিশেষ করে হচ্ছে মেষ রাশি, এদের কিন্তু কিছুটা আমার কিন্তু বছরের প্রথম দিকটা কিন্তু মেষ রাশির ভালোই যাবে। মোটামুটি মেষ রাশির ক্ষেত্রে যেটুকু ক্যালকুলেশন আছে, এপ্রিল মে পর্যন্ত কিন্তু ভালো যাবে। তারপর থেকে কিন্তু একটু ডামাডোল চলবে, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আবার কিন্তু সেটা আবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অব্দি এই পরিস্থিতি চলবে। আবার অক্টোবরের পর থেকে কিন্তু আবার পরিসংখ্যানের দিক থেকে কিন্তু ভালো দিকে যাবে। এই জায়গাটা কিন্তু বৃহস্পতির সঞ্চার, এটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেবে। অন্যদিক থেকে আমি বলবো বৃষ রাশির ক্ষেত্রে মধ্যম সময় যাবে। কিন্তু যারা বিজনেস করছেন, যারা ইনভেস্টমেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু বড় সুযোগ আসবে। যারা চাকরি বাকরি কর্মসংস্থানের বিষয়টা যাদের হয়ে ওঠেনি, সেগুলো কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে বৃষ রাশির লোকেরা কিন্তু বিশেষ লাভ পাবেন। কিন্তু বৃষ রাশির লোকেদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গুরুজন হানি যোগ রয়েছে। যারা
এইটা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আসি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল দেবে। মিথুন রাশির ক্ষেত্রে 2026 কিন্তু মিশ্র ফলদাতা হবে, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু সুনাম বৃদ্ধি পাবে, নিত্য নতুন চাকরির সুযোগগুলো আসবে, যারা কিছু কাজ পেন্ডিং পড়ে আছে সেগুলো কিন্তু খুলবে, যারা গভর্নমেন্ট যারা প্রমোটার রয়েছেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টর যেটা আছে তারা কিন্তু নতুন নতুন কাজের সুযোগ কিন্তু পাবেন। এটা কিন্তু 2026 কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। এরপর চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো যাবে, কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বিষয় সতর্কতা অবলম্বন করতে বলবো, সেটা হচ্ছে দূর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলবো। মানে বাইরে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আপনি বলছেন যে আমাদের যে বেড়ানো খেলানোর ব্যাপারটা খেলানো, এই দূর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু নানা রকম সংকট পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু কর্কট রাশি যেহেতু দশম হচ্ছে শনির দৃষ্টি রয়েছে, মেষ রাশির ঘর পড়বে, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা কিন্তু পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি রবির বছর, এবং সিংহ রাশি রবিকেই ইন্ডিকেট করে। সিংহ রাশি 7.5 একটা শনির দৃষ্টি রয়েছে, ঢাইয়ার প্রভাব রয়েছে আপনারা জানেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই বছরটা কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে কিন্তু সুযোগ বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, কোনো পদ প্রতিষ্ঠা কিন্তু পাবেন। হয়তো কোনো একটা জায়গায় আপনি দীর্ঘদিন থেকে ছিলেন, সেখান থেকে প্রমোশন হয়ে গেল, পদোন্নতির জায়গাটা কিন্তু তৈরি হবে 2026। এরপর চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সফলতা, যারা বিশেষ করে প্রশাসনিক বিভাগে চাকরি করছেন তাদের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। হ্যাঁ, এবং যারা হচ্ছে রাজনীতির জগতের লোক আছেন, যে কন্যা রাশির যদি জাতক জাতিকারা হয়, তবে কিন্তু সেইখানে কিন্তু ফলাফল খুব ভালো আসার সম্ভাবনা রয়েছে। এরপর কিন্তু এই একটা কথা বলবো, যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা কন্যা রাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা জরুরি। এবার চলে আসি তুলা রাশির ক্ষেত্রে কেমন যাবে 2026 মোটামুটি আংশিক পরিপ্রেক্ষিতে। 2026 কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু তবে আমি একটা কথাই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ, এটা কিন্তু আমি মোটামুটি ওভারঅল ধারণা দিচ্ছি। আপনার যে এই যে রাশি চক্রটা ভেদ করে আপনাদের ডিটেলস কুণ্ডলী সেটা কি বলছে সেটাও কিন্তু জানা জরুরি। এটা একটা ওভারঅল আমি বলে দিচ্ছি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, এডুকেশন যারা করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড পিএইচডি পড়াশোনা করছেন, পেপার ওয়ার্ক করছেন, যারা মেডিকেল সেক্টরে রয়েছেন, যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল কিন্তু পাবেন। এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ। হ্যাঁ, এরপর চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা উচিত। শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিন্তু মান সম্মান হানির যোগ আছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। তবে সকলের নয়, এটা যদি হরোস্কোপ যদি দশা অন্তর্দশা ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু মানে অতটা খারাপ ফল দেবে না, মানে ভালো হলেও হতে পারে। ধনুরাশি মিশ্রিত ফল দেবে সব দিক থেকে। মকর রাশির ক্ষেত্রেও মোটামুটি শুভ। মকর রাশি কিন্তু আর্থিকভাবে বিশাল লাভ হবে, 7.5 কিন্তু কেটে গেছে, এবার মকর রাশি কিন্তু প্রোগ্রেসের দিকে যাচ্ছে। মকর রাশি যারা জাতক জাতিকা শুনছে 7 বছর থেকে অনেক কষ্ট, অবহেলা, দুঃখ, যন্ত্রণা নিয়ে ভোগ করেছেন, তারা কিন্তু মিলিয়ে দেখবেন তাদের কিন্তু জীবনে সুসময় আসছে, পয়সা আসবে, আর্থিক উন্নতি হবে। বিয়ে হয়নি, বিয়ে আটকে ছিল, সেই বিয়ে খুলে যাবে। সব দিক থেকে কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু শুভ। তৎপরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো, যদি হরোস্কোপে যদি গ্রহ বলবত্তা ভালো থাকে, তবে এই রেজাল্টটা আরো ভালো মাত্রায় আপনারা পাবেন। এরপর হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সমস্যা যাবে, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, চিকিৎসা খাতে কিন্তু অর্থ ব্যয় হবে, এই জায়গাটা কিন্তু নজর রাখবেন। কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হলেও আমি কিন্তু বলবো চিকিৎসা ক্ষেত্রে এবং মানে বিশেষ করে গুরুজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণে ধ্যান রাখার প্রয়োজন আছে। মীন রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে, মীন রাশি কিন্তু আর্থিক উন্নতি হবে, মীন রাশির লোকেদের কিন্তু মানে ভালোই যাবে মোটামুটি। তবে যাদের 7.5 মধ্যে বিশেষ করে 7.5 মানে খপ্পরে যারা পড়েছে, নেগেটিভ দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু তার অগ্রিম প্রতিকার প্রতিবিধানগুলো করিয়ে নেবেন, তবে কিন্তু আরো ভালো বেটার রেজাল্ট কিন্তু